প্রথমবার নিজের হাতে স্যারের জন্য কিছু বানিয়েছিলাম, আর সেটা কেউ টুকরো টুকরো করে দিয়েছে। কি হয়েছে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রাজনন্দিনীর ঘরে গিয়েছিলাম মা। আমি নিজের মধ্যে ছিলাম না, একটু রেস্টলেস ছিলাম, নিজের সঙ্গে নিজে কথা বলছিলাম। অপর্ণা সেটা শুনতে পায়, পুরোটা নয়, হাফ কথা শুনতে পায়। ওই হাফ কথা শুনে ও আমাকে ভুল বুঝছে। আমি ওকে জানিয়েছি যে ওর মধ্যে মাঝে মাঝেই আমি রাজনন্দিনীর ছায়া দেখতে পাই। ও বিশ্বাস করছে না। তুমি পারলে ওকে বলো। যে চলে গেছে সে আপনার কাছে কতখানি আমি জানি। তার বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি, বলতে চাইও না, কিন্তু সেখানে তো এখনো কি বলছেন আপনি? স্যার একই কথা বলছেন আপনি? এটাই সত্যি অপর্ণা, এটাই সত্যি। আর্য বিশ্বাস করেনি, ওর বুঝতে সময় লেগেছে। ওকে আমি আগেই বলেছিলাম যে তোমার মধ্যে আমি তার ছায়া দেখতে পাই। তার মানে আর্য স্যার এই জন্য আমাকে ভালোবেসেছেন, আমি মানুষটাকে নয়? না অপর্ণা, তুমি আবারও ভুল ভাবছো। আমার সাথে তার মিল আছে বলে আর্য স্যার আমাকে। আমি ভুল করেছি। আমি বুঝতে পারছি আমি শুধুই তার রিপ্লেসমেন্ট। না না তার কাছেও তাই, আপনার ছেলের কাছেও তাই, আপনাদের দুজনের চোখেই আমি। না অপর্ণা, তুমি আমার কথাটা শোনো। তুমি ভুল ভাবছো, তুমি আমার কথাটা শোনো। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে। আমি কিচ্ছু মেলাতে পারছিলাম না। এদিকে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। প্রথমবার নিজের হাতে স্যারের জন্য কিছু বানিয়েছিলাম, আর সেটা কেউ টুকরো টুকরো করে দিয়েছে। সব ছিল, সবাই ছিল, শুধু ওই একটা পার্সেল অদল বদল হয়ে গেছে। আমি চিন্তায় পাগল হয়ে গেছি। স্যার আমাকে কথা দিয়েছিলেন যে স্যার দেখবেন কে করেছে, কিন্তু উনি কি করলেন? উনি বাড়ি ফিরে এসে ওই ঘরে গেলেন। উনি ওই ঘরে যে কথাগুলো বলছিলেন, কই আমাকে তো বলেন না। একবারও আমার কাছে আসেননি উনি। মিথ্যে, সব মিথ্যে। আমি চলে যাব। এই সমস্যার সমাধান হওয়ার নয়, কি করে হবে বলুন? আমি চলে যাব। কিঙ্কর, এভাবে নিশ্চয়ই কোনো খবর নিয়ে এসছে, দাঁড়াও তো।